জলই নেই। পড়ে যায় চলে যাবে এদিকে। এই জায়গাটা ছাওয়া আছে। যখন জলটা হয় না তখন যা লাগে এই জায়গাটা, যখন এই জলটা থাকে তখন আরো বেশি ভালো লাগে। হ্যাঁ দুর্গাপুর ব্যারেজ জল ছাড়ে প্রতি বর্ষাকালে, যখন জল খুব বেড়ে যায় তখন এই জলটা ছাড়ে। গেট শুধুমাত্র 2-3টে গেট খোলা আছে, আর বাকি পুরো গেট সব বন্ধ। যখন জলের প্রেশারটা অনেক বেড়ে যায় তখনই একমাত্র ড্যামটা খোলে। আর দেখতে পাচ্ছি বালি চারিদিকে পুরো, ওখানে সব মাছ তোলে, মানে মাছ ধরতে আসে ওখানে, ওই নৌকা প্রচুর। এই নদীর মধ্যে কালভার্ট মানে বানিয়ে রেখেছে, জল থাকে না তার জন্য। ওই দেখতে পাচ্ছি পাহাড় না কিছু একটা হবে ওটা দূরে, টোটালি পুরো বালি চারিদিকে। এই ড্যাম যাওয়া যাবে না? ও ঠিক আছে। আচ্ছা ওইদিকে নো এন্ট্রি আছে সম্পূর্ণ, তাই এদিকে যাওয়া যাবে না। এইটুকুই দেখে নিলাম, দেখতে পাচ্ছি পুরোটা। বলছে নো এন্ট্রি, নো এন্ট্রি, তো ওইদিকে যাওয়া যাবে না, কিন্তু জাস্ট এখানে তো যেতে পারবো, এইটুকু তো। জলটা অনেকটা ঠান্ডা, দেখতে পাচ্ছি সম্পূর্ণ ড্যাম। জল বিশাল ঠান্ডা, পুরো বরফ গলা জলের মতো ঠান্ডা জল পাশের থেকে না। হ্যাঁ তুই তো আরামসে জুতো পরে এসেছিস বলে তো কোনো অসুবিধা নেই, আমি তো মোজা পরে আছি বলে তাই, নাহলে আমি পা কখন চুপিয়ে দিতাম। যে ঠান্ডা কত সুন্দর। বেশি তো যেতে পারলাম না, মানে ওইদিকে আমাদের যাওয়ার পারমিশন নেই, যারা একমাত্র মাছ ধরে তাদের শুধুমাত্র পারমিশন আছে।
মেরি হুম ও রোদে শুকিয়ে যাবে একটু করে। ঠিক আছে। এখন আমরা যেটাতে এসেছিলাম, যেটা করতে এসেছিলাম, অর্থাৎ দুর্গাপুরে পরীক্ষা সেন্টার পড়েছিল, তা সেই সেন্টারে চলে যাবো এখন ধীরে সুস্থে ধীরে ধীরে। বাস ধরবো, বাস ধরে দুর্গাপুর পরীক্ষা সেন্টারে চলে যাবো। পরীক্ষার ঢোকার টাইম হচ্ছে 3টে থেকে 4টে, এখন বাজে সবে 1টা, মানে হাতে এখনও 2 ঘন্টা টাইম আছে। বাস ধরে আধ ঘন্টাও লাগে না এখান থেকে, ওই সব সম্পূর্ণ বাসটা সব যাচ্ছে। চড়াই উঠছি। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে।